হ্যাঁ, লাগিয়ে দেওয়ার পর ঠিক দেখবেন যে 2 দিন পর কিংবা 3 দিন পর এমনকি হতে পারে গাছটার পাতাগুলো ঢলে ঝরেও যেতে পারে, কিন্তু গাছটা কাটবেন না। ঠিক 1 মাস কিংবা 1.5 মাস অপেক্ষা করবেন যে দেখবেন যে গাছটা শুকিয়ে যাচ্ছে নাকি আবার তাজাই আছে। যদি তাজা থাকে তাহলে আবার ওটা থেকে আবার নতুন পাতা ছাড়বে, আর যদি শুকিয়ে যায় দেখবেন ধীরে ধীরে, তাহলে বুঝবেন যে ওটা মরে গেছে। ঠিক আছে? তো এরকমের করে গাছটা লাগাতে পারেন। ঠিক আছে? আর ওই যেখানে গর্ত করবেন সেখানে কিন্তু বেশি পরিমাণ দোকান থেকে কিনে যে আনেন যে সারগুলো, ওইগুলো কিন্তু বেশি পরিমাণে দেওয়া যাবে না। তাহলে কিন্তু সারের মানে তেজ, মানে ওটার সারের শক্তিটা এত হবে যে গাছটাকেই মেরে ফেলবে। তো মানে হচ্ছে গিয়ে আপনার আম যেকোনো গাছই যেমন মানুষ কিন্তু খায়, মানে যদি সে খানা একদম বেশি পরিমাণে খায় প্রতিদিন, প্রতিবেলায়, তাহলে কিন্তু সে মোটা হয়ে যাবে, এমনকি তার রোগে আক্রান্ত হবে, এমনকি তার উম উম মানে তার কিন্তু বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে। ঠিক আছে? তো সে ঠিক সেরকমের গাছটা মানুষটা যদি প্রতিদিন প্রতিবেলায় যদি অল্প সীমিত আকারে যদি খায়, মানে টাইম মেইনটেইন করে, মানে খাবার মেইনটেইন করে যদি খায় উম পরিমাণ মতন একটা, তাহলে কিন্তু দেখা যায় তার শরীর-স্বাস্থ্য ভালো থাকে, বডি ফিটনেস ভালো থাকে, মানে সব দিক থেকেই সে ফিট থাকে। আর ঠিক সেই রকমেরই গাছটাও যদি যদি সার পুষ্টি যদি ওর পরিমাণ মতন ও যতটুক বলবে অতটুকুই যদি পায়, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে মানে বৃদ্ধি পাবে। উম মানে গাছটা কোনো ক্ষতি হবে না। আর যদি সার যদি একবারে দেন, যে একবারে দেবো এক রাত্রেই 2 হাত বড় হয়ে যাবে, হুম? তো ঠিক সেরকমের না। গাছের যতটুক বলার মানে বৃদ্ধি পাওয়ার ও ঠিক অতটুকুই বৃদ্ধি পাবে। আপনি একটু করবেন কি, যদি মাটিতে যদি সার না থাকে, ওই সারটু এনে দেবেন। আবার মানে পুষ্টি উপাদানটা এনে দেবেন। কিন্তু পুষ্টি উপাদানটা এমনভাবে এনে দেবেন না যে ওখানে মাটিটাই নষ্ট হয়ে যায়, হ্যাঁ? মানে বিষ হয়ে যায়, হ্যাঁ? মানে পানি দিলেন, পানির ভিতরে আ আ আপনি ধরেন যে কোনো গাছে সার দিচ্ছেন, হ্যাঁ? ধান খেতে সার দিচ্ছেন, মানে এন্ডিল দিচ্ছেন বিষ, পোকা মারার জন্য। এখন এমন বিষই না দিলেন ওই পানির সাথে যে আপনার গাছই মরে গেল। তো সেটা তো আর হবে না। ধান গাছই মরে গেল, সেটা না, সেরকম না। হুম? সার দিবেন, সীমিত আকারে দিবেন। যাতে মাটির পুষ্টিটা ধরে মানে বজায় থাকে, হ্যাঁ? তো মানে গাছটা ওই অনুপাতেই যাতে ওর মাত্রা অনুযায়ী যাতে পুষ্টির উপাদান যাতে নিতে পারে। ঠিক আছে? মানে বেশি পরিমাণে হয়ে গেলে ওই মাটিটা নষ্ট হয়ে যাবে, এমনকি গাছটা মরে যাবে। পাতা-পোতা কিংবা শিকড়গুলো গাছটাই পুড়ে যাবে। হুম? পুড়ে বলতে হচ্ছে গিয়ে আ আ এই সারের যে আপনার পুড়ে বলতে হচ্ছে গিয়ে আপনার সারের তেজে ওটা কি আ মরে যাবে, মানে শুকিয়ে যাবে। হুম?